সাত দিনে কেমিস্ট্রি প্রিপারেশন কাদের বলছি? এসএসসি 26 ব্যাচ। আসলেই কি 7 দিনে কেমিস্ট্রি প্রিপারেশন নেওয়া সম্ভব? অনেকের মনে এই কোশ্চেন আসতে পারে। দেখো, তোমাদের কিন্তু সামনে এসএসসি পরীক্ষা। তোমরা লাস্ট তোমাদের এমনটা একটা অবস্থা ছিল যে তোমাদের একটা সিলেবাস দেওয়া হয়েছিল, সেই সিলেবাস নতুন কারিকুলামের সিলেবাস, তো সেই জন্য তোমরা কিন্তু এমনিতে 1 বছর মার খেয়ে গেছো। তারপর সময় পাইছিলাম মাত্র 11 মাস কিংবা 1 বছরের মতো। অনেকের এমন একটা অবস্থা হয়েছে যে কেমিস্ট্রি প্রিপারেশন অনেক বেশি খারাপ, আবার কারো অবস্থা আছে কেমিস্ট্রি পড়ছো বাট খুব ভালো মতো পড়ো নাই। অনেক আছে যে ভালো মতো পড়ছো বাট 100 প্রিপারেশনটা হয় নাই। আমরা তোমাদের সবার জন্যই এমন একটা প্ল্যান মানে আজকে এই ভিডিওতে থাকছে, যেটা করলে প্রায় সবাই যারা ধরো যে প্রিপারেশন খুব খারাপ তাদের 80+ মার্ক কনফার্ম করার জন্য যে টুকু আর কি এই ভিডিও কভার মানে এই ভিডিওতে যেভাবে বলবো সেভাবে করলেই হয়ে যাবে। যাদের প্রিপারেশন মোটামুটি তারা 90+ মার্কস কিভাবে পাবা, এবং যাদের প্রিপারেশন অনেক ভালো বাট তোমরা চাচ্ছ যে 95+ বা 100-র মতো মার্ক পেতে, সবার জন্য এই ভিডিওতে থাকছে একদম সেই জোস একটা প্ল্যান। আমরা কম্প্যাক্ট ওয়েতে কিভাবে 7 দিনের মধ্যে কেমিস্ট্রি একদম বেসিক টু বস লেভেলের প্রিপারেশন নিতে পারবো। তো দেখো, আমাদের এসএসসি 26 ব্যাচ যারা আছো তোমাদের পরীক্ষায় কিন্তু কেমিস্ট্রির এই 6টা অধ্যায় আছে। একটা অধ্যায় হচ্ছে কেমিস্ট্রির 3rd চ্যাপ্টার, পদার্থের গঠন, তারপর হচ্ছে 4th চ্যাপ্টার পর্যায় সারণী, তারপর হচ্ছে রাসায়নিক বন্ধন 5th চ্যাপ্টার, 6th চ্যাপ্টার হচ্ছে মোলের ধারণা, রাসায়নিক গণনা, তারপরে রাসায়নিক বিক্রিয়া 7ম অধ্যায়, আর 11 অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম, এটার আংশিক দেওয়া আছে। এটাকে বলে কি অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন। যাই হোক, তো এই হচ্ছে তোমাদের 6টা চ্যাপ্টার, যেগুলো পড়লেই মানে তোমাদের শর্ট সিলেবাস কভার হবে। তোমাদের যেহেতু পরীক্ষা শর্ট সিলেবাসে, এইগুলো পড়লেই হচ্ছে। এখন কথা হচ্ছে যে কিভাবে পড়লে আমরা বেস্ট প্রিপারেশনটা নিতে পারবো। তো দেখো, এখন 7 দিন যেহেতু, এখন তুমি কোন দিন কিভাবে কি পড়বা সব কিন্তু বিস্তারিত এখানে প্ল্যান থাকছে। দেখো, পদার্থের গঠন অধ্যায়টা এত বড় না। তারপর পর্যায় সারণী অধ্যায়টা আছে এভারেজ লেভেলে। তারপর রাসায়নিক বন্ধন ছোট চ্যাপ্টার। তারপর মৌলের ধারণা, রাসায়নিক গণনা, এই জিনিসটা তোমাদের বাকি চ্যাপ্টারগুলোর থেকে একটু বড়। রাসায়নিক বিক্রিয়া তেমন বেশি টপিক নাই। খনিজ সম্পদ জীবাশ্ম যেহেতু আংশিক দিছে, এটাও তেমন ব্যাপার হবে না। এখন তুমি আগে পড়ছো খুব ভালো মতো বা লেখতেছো, যাই হোক, এভাবে আমি তোমাকে বলে দিচ্ছি কিভাবে তুমি আগাবা, তাহলে তোমার প্রিপারেশন 100 হয়ে যাবে। তো দেখো, আমরা তোমার পড়ার অ্যাপ্রোচটা কিরকম হবে বা তুমি কিভাবে প্রিপারেশনটা নিবা। দেখো, প্রিপারেশনের ক্ষেত্রে তোমাকে 3টা স্টেপ ফলো করতে বলবো, যে 3টা স্টেপ ফলো করলে তোমার প্রিপারেশন মোটামুটি 90+ একটা হয়ে যাবে। তো শুরুতেই যে কথাটা বলবো, স্টেপ নাম্বার 1, সেটা হচ্ছে মেইন বুক। স্টেপ 1 হচ্ছে মেইন বুক। তোমাকে তোমার যে পাঠ্য বই, বোর্ড বই, সেটা কিন্তু পড়তে হবে। মেইন বুকের কোনো বিকল্প নাই। তুমি যত সাজেশন পড়ো, যত টেস্ট পেপার যা কিছু পড়ো, কেমিস্ট্রিতে মেইন বইয়ের বিকল্প নাই, তোমাকে মেইন বই পড়তে হবে। তো দেখো, প্রথমেই পড়বা মেইন বই। এখন কোথা থেকে কিভাবে পড়বা তা বলতেছি। দেন 2 নম্বরে যদি আমরা আসি, সেটা হচ্ছে মেইন বই তোমার পড়া শেষ, দেন তুমি পড়বা হচ্ছে কোন একটা টেস্ট পেপার বা কোন একটা গাইড থেকে ক খ। তাহলে ফার্স্ট প্রিপারেশন হচ্ছে মেইন বুক পড়তে হবে। তোমরা যেহেতু 1 বছরের বেশি সময় ধরে পড়ছো, অনেকের মেইন বই পড়াই আছে। আর যাদের পড়া নাই তারা মেইন বইটা রিডিং দিবা, বুঝে বুঝে রিডিং দিবা। তারপর হচ্ছে যে ক খ পড়তে হবে। এখন ক খ টেস্ট পেপার কিংবা তোমার গাইডে দেখবা যে বোর্ডে বেশি বেশি আসছে এর টাইপের ক খ কোশ্চেন আছে, সেই ক খ কোশ্চেন গুলা পড়লা। দেন হচ্ছে 3 নাম্বার স্টেপ গ ঘ। গঘতে কি থাকে? প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতামূলক। তো এই যে কোশ্চেন গুলো আছে এগুলো পড়বা। এখন এগুলো কি সব পড়তে যাবা? টেস্ট পেপার ধরে ধরে সব পড়তে যাবা? এখন 3টা স্টেপে যারা একদম পড়ো নাই, যারা মিডিয়াম পড়ছো, যারা অনেক বেশি পড়ছো, তাদের জন্য আস্তে আস্তে আমরা মানে বিষয়টা বলতেছি। তো আমাদের অ্যাপ্রোচ হবে মেইন বুক পড়া। এটা তোমরা পড়তে পারো গাইড কিংবা টেস্ট পেপার থেকে, এটা হচ্ছে এটার জন্য একটা কথা বলতেছি। দেখো, মেইন বই এটা তোমাকে পড়তেই হবে। এখন তুমি যার কাছেই পড়ে থাকো, একাডেমিকে যেখানেই পড়ে থাকো, মেইন বই তোমাকে পড়তেই হবে। দেন হচ্ছে ক খ। এই দুইটা তুমি যখন মেইন বইটা পড়বা, তোমার প্রায় 90% ক খ এখানেই কভার হয়ে যাবে। কিন্তু এমন কিছু আছে যেগুলো হচ্ছে মেইন বই গুছানো ভাবে দেওয়া নাই, সেজন্য তুমি গুছানো ওয়েতে একটা প্রিপারেশন নেওয়ার জন্য ক খ একটা গাইড কিংবা একটা টেস্ট পেপার সাপ্লিমেন্ট যাই বলো না কেন, সেখান থেকে ক খ তুমি একদম জোস ভাবে মুখস্থ করে ফেলবা। কারণ এক্সামে ক খ কিন্তু বানায় লেখা যায় না, এগুলো নিজের মতো করে মুখস্থ
জিনিসগুলোই লিখতে হয়। যেমন ক, তুমি মুখস্থ কি লিখবা, একটা সংজ্ঞা আসছে, মুখস্থ লেখার কিছু আছে, মুখস্থ কিন্তু নাই। তো ক খ যে কোনো গাইড বা টেস্ট পেপার থেকে মুখস্থ করে ফেলবা, আর মেইন বই কিন্তু বুঝে বুঝে রিডিং দিবা। দেন হচ্ছে গ ঘরের কথা। দেখো, টেস্ট পেপারে কিন্তু অনেক অনেক বেশি কোশ্চেন, এতগুলো কোশ্চেন এই কম টাইমে তো তুমি কভার করতে পারবে না। তুমি এখানে কি করবা, একটা টেস্ট পেপার খুলে নিবা। সেই টেস্ট পেপার খুলে, আচ্ছা এটা আমাদের টেস্ট পেপার থেকে পড়তে হবে আমাদের গ এবং ঘ। তো গ খ আমি তোমাদের প্রেফার করতেছি টেস্ট পেপার, সাপ্লিমেন্ট বা গাইড যেটাই হোক। তো বোর্ডের যে কোশ্চেন গুলো আছে, ক খ এবং গ ঘর জন্য যে বোর্ড কোশ্চেন গুলো আছে, তো এটার জন্য আমরা সাজেস্ট করব হচ্ছে বোর্ড কোশ্চেন। তো দেখো, আমাদের ক খ গ ঘ মানে সৃজনশীলের জন্য আমরা বোর্ড কোশ্চেন কিন্তু তোমাদেরকে পড়তে বলতেছি। তুমি মেইন বইটা পড়ছো, এখন তুমি সৃজনশীলের প্রিপারেশন নিবা। সেটা হচ্ছে তুমি ক খ গাইড থেকে মুখস্থ করে ফেলো সব যেগুলো আছে, ধরো যে যেগুলো বোর্ডে বারবার আসছে, এবং কি কিছু আছে যে কিছু বোঝা যায় যে গুরুত্বপূর্ণ কোনগুলো হইতে পারে, বোর্ডের গুলো পড়লেই হয়ে যাবে। পাশাপাশি কিছু আছে অনেক গুরুত্বপূর্ণ, ভালো ভালো স্কুল বলে তো আসছে, তো সেগুলো তুমি কভার করে নিবা, পড়ে নিবা। দেন হচ্ছে টেস্ট পেপার থেকে তুমি গ ঘ কি করবা, তুমি টেস্ট পেপারে দেখবা যে বিগত বছরে কোন টাইপ থেকে মানে কোশ্চেন গুলো বেশি আসছে। যেমন তুমি যদি বলো যে কি বলে, এই যে ইসের থেকে, যেমন রাসায়নিক বিক্রিয়া থেকে, এখানে লাসাতিলার নীতি থেকে অনেক কিন্তু বেশি কোশ্চেন আসে। তো এই জিনিসগুলা তুমি টেস্ট পেপার খুললে নিজেই বুঝতে পারবা যে কোন টাইপ বা কোন টপিক থেকে তোমার কোশ্চেন বেশি আসছে। তো তুমি ওইভাবে টাইপ ওয়াইজ একটা কয়েকটা কোশ্চেন সিলেক্ট করে নিবা। এখন তুমি যদি এটা না পারো তাহলে কিভাবে করবা সেটা আমরা পরে বলতেছি। তুমি ওইখানে টাইপ ওয়াইজ কিছু কোশ্চেন সিলেক্ট করবা, সেগুলো তুমি বুঝে বুঝে সলভ করবা। এখন সলভ হতে পারে তুমি নিজে করতেছো, হতে পারে তোমার প্রাইভেট টিউটর আছে সে করাই দিচ্ছে, হতে পারে অনলাইনে কোনো ক্লাসের মাধ্যমে তুমি সলভ করতেছো। তাহলে আমি তোমাকে বলছি ফার্স্টে তুমি মেইন বই পড়বা, এটা মাস্ট। মেইন বই বুঝে বুঝে রিডিং দিবা, ক খ মুখস্থ করে ফেলবা, গ ঘ টেস্ট পেপার, গাইড, সাপ্লিমেন্ট যেখান থেকেই হোক তুমি টাইপ ওয়াইজ ভাগ করবা, ভাগ করে সেগুলো পড়বা। সপ্তাহ পড়ার দরকার নাই, তুমি জাস্ট সেগুলো পড়বা। বোর্ড কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট, বোর্ড কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট। মানে বোর্ড কোশ্চেন গুলো তোমাকে দেখতে হবে, সবগুলোই দেখতে হবে। তুমি বোর্ড কোশ্চেন গুলো দেখবা, সবগুলো লিখে লিখে করতে হবে এমন না, তুমি লিখে লিখে টাইপ যেগুলো করলা, টাইপ ওয়াইজ কোশ্চেন গুলো তুমি লিখে লিখে প্র্যাকটিস করো। কিন্তু বোর্ড কোশ্চেন গুলো তুমি সবগুলাই চোখ বোলাই গেলেও একবার করে দেখবা। তো এই ছিল ধরো যে আমাদের কি বলে সিকিউ এর প্রিপারেশন। সিকিউ এর জন্য এভাবে প্রিপারেশন নিবা। এখন কথা হচ্ছে যে এমসিকিউ এর জন্য কিভাবে প্রিপারেশন নিবা। এমসিকিউ এর জন্য প্রিপারেশন, এমসিকিউ এর জন্য তুমি কি করছো, তুমি করছো মেইন বই পড়ছো। তুমি মেইন বই পড়ছো মানে তোমার বেসিক কিন্তু একদম ক্লিয়ার। যখন বেসিক ক্লিয়ার তখন তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস কই থেকে করবা, তুমি বোর্ডে আসা যে এমসিকিউ গুলো আছে, কোন কোন টাইপ থেকে আসে, কিভাবে আসে, সেগুলো তুমি কিন্তু বোর্ডের একদম টেস্ট পেপার বা কোনো একটা গাইড বা যে কোনো একটা ধর কোশ্চেন ব্যাংক, সেখানে খুললেই বোর্ডের কোশ্চেন গুলো পেয়ে যাবা, সেগুলো সলভ করতে থাকবা। এখন অবশ্যই তুমি আগে সলভ করছো, এমন না যে তুমি আজকে প্রথম পড়তেছো, তোমার পরীক্ষার আছে 1 মাসের মতো। এখন তুমি যদি বলো যে 1 মাস কি 1.5 মাসের মতো, তুমি যদি বলো যে 7 দিনের মধ্যে প্রিপারেশন নেবো, আমি কিছুই পড়ি নাই, তাহলে তো আর সম্ভব না। অবশ্যই তুমি 1 বছর পড়ছো। তো এমসিকিউ এর প্রিপারেশন কিভাবে নিবা, তুমি মেইন বুক কিন্তু তোমার পড়া হয়ে গেছে, তোমার মেইন বুক পড়া হয়েছে, ক খ তুমি পড়ছো মানে তুমি অনেক কিছুই পড়ে ফেলছো। তুমি গ ঘ পড়ছো মানে তুমি হচ্ছে অনেক ম্যাথ সলভ করতে পারো, ওই অধ্যায় থেকে যেভাবে যেভাবে যা কিছু আসো তুমি কিন্তু সলভ করতে পারো। মানে তোমার এমসিকিউ এর প্রিপারেশন কিন্তু প্রায় 60 থেকে 70% ডান, যদি বলি আমরা 70% কিন্তু ডান। 70% ডান, তোমার এমসিকিউ প্রিপারেশন 70% ডান। সিকিউ পড়ার মাধ্যমে এবং মেইন বই পড়ার মাধ্যমে তোমার এমসিকিউ প্রিপারেশন 70% ডান। এখন কথা হচ্ছে এমসিকিউ এর জন্য তো আর সিকিউ এর টাইপে পড়লে হবে না, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। সেজন্য তুমি করতে পারো হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ। তো বোর্ড এমসিকিউ, বোর্ডের এমসিকিউ গুলো যেগুলো আছে সেগুলো পড়তে পারো। বোর্ড এমসিকিউ পড়বা। এখানে কথা হচ্ছে যে বোর্ডের এমসিকিউ তুমি কি করবা, ফার্স্টে কিছু আছে যে বারে বারে আসছে, ওইগুলো বারে বারে প্র্যাকটিস করবা। এখন কথা হচ্ছে যে এত কিছু তো আর পড়তে পারবে না, তুমি লাস্ট ধরো যে 5 থেকে 6 বছরের কোশ্চেন তুমি সলভ করলা, তাইলে কিন্তু হয়ে যাচ্ছে। এখন দেখো তুমি কিভাবে শেষ করবা, তোমাকে আমি সিকিউ কিভাবে কভার করবা, এমসিকিউ কিভাবে কভার করবা সেগুলো কিন্তু বলে দিলাম। আর মেইন একটা কথা সেটা হচ্ছে এক্সাম দেওয়া। এক্সাম দেওয়াটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্সাম দেওয়া। এখন এক্সাম দেওয়াটা পরে আসতেছি, ওইটা হইতেছে ধরো যে আমাদের রিভিশনের সময় আসবে। যাও, এখন আমরা জাস্ট প্রিপারেশন নিচ্ছি, এক্সামটা ইম্পর্টেন্ট বাট ওইটা আমরা একটু পরে দেখতেছি। আমরা 7 দিনে কেমিস্ট্রি শেষ করবো সেই কথা বলতেছিলাম। তো এমসিকিউ এর 70% কিন্তু এই থেকে হয়ে গেছে, তুমি বোর্ড কোশ্চেন গুলো সলভ করলা, দেন হয়ে গেল।
দেন হচ্ছে যে তুমি 7 দিনে তো আর এত কিছু করা সম্ভব না, তুমি জাস্ট এইখান থেকে মেইন বইটা রিভিশন দিবা, তারপর হচ্ছে ক খ গুলো মুখস্থ করবা, দেন ক খ গুলো টাইপ ওয়াইজ ভাগ করে সেগুলো পড়বা, দেন হচ্ছে বোর্ড কোশ্চেনের এমসিকিউ গুলো সেটা কভার করবা। এখন কথা হচ্ছে যে আমরা 7 দিন সময় আছে, আমরা কোন অধ্যায় কয় দিনে কিভাবে কভার করতে পারি। তুমি দেখো, এখন তুমি পদার্থের গঠন যে অধ্যায়টা আছে এটা তোমার একদিনের বেশি লাগার কোনো প্রশ্নই ওঠে না, তুমি একদিনের বেশি এটা তোমার লাগবে না, কোনোভাবেই লাগবে না। তো ধরো যে এই চ্যাপ্টারটা আহামরি বড় না, তুমি যদি আগে একদম না পড়ে থাকো তাহলে তোমার একদিন লাগবে, আর তোমার আগে যদি পড়া থাকে এটা একদিনের বেশি লাগার কথা না, তাও হোক আমরা এটাকে একদিন সময় দিচ্ছি, যাও এটাকে একদিন দেওয়াই যায়। তো এটা তুমি পড়বা একদিন। আর পর্যায় সারণী এইটা আর এইটা মিলায়া তুমি এখানে 2.5 দিন পড়তে পারো, এমন না যে তোমাকে, দেখো এখন একদিনে তুমি যদি বলো আমি 2 ঘন্টা পড়ালেখা করি তাহলে কি আমি একদিনে এটা শেষ করতে পারবো কিনা, তা তো আর হবে না, অবশ্যই তোমাকে এখন লাস্ট মোমেন্টে 8 থেকে 10 ঘন্টা পড়তেই হবে। তো তুমি এটাকে একদিন টাইম নিতে পারো, এটা একদিন। তুমি হচ্ছে পর্যায় সারণীর জন্য তুমি এটাকেও একদিন নিতে পারো। এখন কথা হচ্ছে কি, তুমি কি প্রতিদিনই কেমিস্ট্রি পড়বা এমন তো আর না, এখন 7 দিনে বলছি দেখা যে তুমি খালি 7 দিন কেমিস্ট্রি পড়তেছো এমন তো না, তুমি এখানে অন্য সাবজেক্ট হয়তো কিছু পড়তেছো, এভাবে 7 দিন 8 দিনের মতো আমি তোমাকে ধরে নিচ্ছি একটা টাইম, এর বেশিও লাগতে পারে, এখন তোমার উপর ডিপেন্ড করছে তুমি কতক্ষণ পড়বা কিভাবে পড়বা। তো দেখো, তুমি যদি এইটা আসো পর্যায় সারণী, এটা পড়তেও একদিনের বেশি লাগবে না, এটা পড়তেও একদিনের বেশি লাগবে না। রাসায়নিক বন্ধন এটা অনেক ছোট অধ্যায়, এটাও একদিনের বেশি লাগবে না। তোমার এই দুইটা দেখো, আবার রাসায়নিক বিক্রিয়া এটাও একদিনের বেশি লাগবে না, একদিনের বেশি লাগবে না। তো তুমি দেখো, তোমার কিন্তু এই 4টা চ্যাপ্টার যেগুলোকে তুমি একদিন করে দিলেই হয়ে যাচ্ছে, তোমার এই 4টা চ্যাপ্টার একদিন করে দিলেই হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে থাকলো তোমার কয়দিন, দেখো 4 দিন কিন্তু হয়ে গেছে, 4 দিন হয়ে গেছে, আর থাকলো হচ্ছে 3 দিন। 3 দিন কোনগুলা পড়বা, 3 দিন পড়বা হচ্ছে এইটা আর এইটা, এই দুইটা মিলায় পড়বা হচ্ছে তুমি 3 দিন, এই দুইটা মিলায় পড়বা হচ্ছে 3 দিন, কারণ 3 days। দেখো এটা ছোট অধ্যায়, এটাও তেমন বড় না, এটাও যাই হোক, তুমি মানে এটাকে একদিন যদি তুমি দাও, এটাকে একদিন দাও, এটাকে একদিন দাও, কভার করে ফেলা সম্ভব। জাস্ট রাসায়নিক বিক্রিয়াকে একদিন দিবা, এই 4 দিনে কিন্তু 4টা অধ্যায় তোমার শেষ হয়ে যাবে। কিভাবে পড়া বলছি, একটা অধ্যায় আগে বলতেছি। তারপরে দেখো মোলের ধারণা রাসায়নিক গণনা, এটা ম্যাথমেটিক্যাল অধ্যায়, এখানে অনেক ম্যাথ ট্যাথ আছে, এটাতে একটু টাইম লাগবে। তো এটা আর খনিজ সম্পদ জীবাশ্ম যেহেতু ফুল না, আর আগে হয়তো পড়ছো, আর যদি না পড়ে থাকো যে জিনিসগুলো পারো না সেগুলো একটু পড়লা, যেগুলো পারো তো পারোই, রিভিশন দিবা, বা যদি চাও যে তুমি শুরু থেকেই পড়বা তাও সম্ভব। জাস্ট কিন্তু এই চ্যাপ্টার তুমি একদিনে শেষ করলা ঠিক আছে, বাট রেগুলার প্র্যাকটিসের মধ্যেই রাখা লাগবে। তুমি শেষ করে ফেলা মানে যেমন না তুমি বস হয়ে গেলে এমন না, রেগুলার প্র্যাকটিস রেগুলার এক্সাম তো তোমাকে দেওয়াই লাগবে। তুমি এইভাবে 3 দিন টাইম নিয়ে এই 2টা চ্যাপ্টার কভার করে ফেলবা। কিভাবে কভার করবা, প্রথমে মেইন বুক রিডিং দিবা, দেন ক খ মুখস্থ করে ফেলবা, দেন গ খ টাইপ ওয়াইজ কোশ্চেন কিরকম আসে সেগুলো দেখবা, দেখা কিছু কোশ্চেন 4-5 বছর এগুলো সলভ করবা, আর বাকিগুলো জাস্ট চোখ বোলায় যাবা, এত বেশি টাইম লাগার কথা না। তো 7 দিনের মধ্যে এগুলো মোটামুটি একটা ভাবে তোমার পড়া কিন্তু শেষ। তো দেখো, তোমাদের ক্যাটাগরি ছিল 3টা ক্যাটাগরি, যারা কিছু পড়া নাই তারা যদি এইভাবে 7 দিন পড়ো কেমিস্ট্রি, অনেক কিছু পারবা, প্লাস 70% বা 80% তুমি পারে যাবা। এখন কথা হচ্ছে যে 70% 80% যারা কিচ্ছু পড়ো নাই, যারা হচ্ছে পড়ছো বাট খুব ভালো প্রিপারেশন না, তারা মোটামুটি তোমাদের 90%-এর মতো প্রিপারেশন হয়ে যাবে এইটুকু পড়লেই, কারণ তুমি তো মেইন বই আগের থেকেই জানো কেমনে কি আছে, কখ অবশ্য অনেক কিছু পড়ছো, এখন জাস্ট লাস্টে পড়বা। এমসিকিউ প্রিপারেশন তোমার মোটামুটি আসে, জাস্ট এখন পড়লা, ঠিক আছে। তাহলে তোমাদের যাদের প্রিপারেশন মোটামুটি ছিল তাদের কিন্তু 90%-এর উপরে হয়ে যাবে এইভাবে তুমি যদি পড়তে পারো। দেন যাদের প্রিপারেশন ভালো ছিল তারা কি, তারা তোমাদের প্রিপারেশন তো ভালোই, তোমরা একটা রিভিশন হয়ে গেল সবকিছু মিলায়, তোমাদের কিন্তু 95%-এর উপরে মার্ক তুমি ক্যারি করতে পারবা, যদি তুমি 7 দিন ডেডিকেশনের সাথে ডেইলি ধরো যে কত ঘন্টা করে, 10 থেকে 11 ঘন্টা বা 8 থেকে 10 ঘন্টা যদি তুমি মনোযোগ দিয়ে পড়তে পারো তাহলে কিন্তু সম্ভব এভাবে। তো এই ছিল কথাবার্তা, যে মেইন বই পড়তে হবে, ক খ মুখস্থই করতে হবে, বুঝে বুঝে পড়তে হবে, গ খ টেস্ট পেপার থেকে টাইপ ওয়াইজ ভাগ করে দেন মুখস্থ করতে হবে। এই দিকে হচ্ছে এভাবে পড়লে এমসিকিউ প্রিপারেশন ডান হয়ে যায়। আর সিকিউ এর জন্য বোর্ড কোশ্চেন মাস্ট, এমসিকিউ এর জন্য বোর্ড কোশ্চেন মাস্ট। কত বছরের পড়বা, লাস্ট 5 থেকে 6 বছর পড়লেই হয়েছে। তো 70% প্রিপারেশন এইটুকু নিলেই হয়ে যাচ্ছে, জাস্ট আমরা প্র্যাকটিস গুলো করলেই হয়ে যাবে প্রিপারেশন। তো 7 দিনেই কিন্তু তুমি কেমিস্ট্রি শেষ করে ফেলতে পারতেছো যদি এইভাবে প্রিপারেশন নাও। এখন 7 দিন পরে ফেলছো, এরপরে তো তোমার কাজ আছে, 7 দিনে শেষ করে ফেলছো, দেন জিনিসগুলোকে রিভিশন দিতে হবে, বারবার এক্সাম দিতে হবে,
তাইলে না তুমি এক্সাম পর্যন্ত যে ভালো কিছু করতে পারবা। তো 7 দিন এই চ্যালেঞ্জটা কে কে নিচ্ছ কমেন্টে বলতে পারো যে আমি 7 দিন কেমিস্ট্রি শেষ করার চ্যালেঞ্জ নিচ্ছি। 7 দিন পরে এসে আবার কমেন্ট করে যাবা যে ডান, করতে পারছি 7 দিনে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো গাইডলাইন ভিডিওতে। কি ধরনের ভিডিও, কোন টাইপের ভিডিও চাও নিচে বলতে পারো কমেন্টে। আর যদি চাও যে কোনো চ্যাপ্টার তোমাদের সমস্যা আছে, যদি বলো যে ওই চ্যাপ্টারের উপর সিকিউ বা এমসিকিউ অথবা কোনো বেসিক কোনো কিছু দিতে বললে আমি তোমাদের জন্য সেই ক্লাস দেওয়ার ট্রাই করবো। সব চ্যাপ্টার দেওয়া সম্ভব না, আমার টাইম নাই এত। আর তুমি যদি বলো যে কোনো একটা স্পেসিফিক কোনো টপিক বা কোনো কিছু সমস্যা আছে, তুমি ভিডিও নিচে বলতেই পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশন নিয়ে থাকো। আসসালামু আলাইকুম।